সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রতনপুর ২ নম্বর ৫১বর্তী পরিবারের দুর্গা উৎসবের শুভ উদ্বোধন হলো। এদিন প্রদীপ প্রজ্বলন করে মায়ের পুজোর শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক প্যাচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে, প্রধান দীপিকা মাঝি, পঞ্চায়েত সমিতির সদস্য সুধা মাইতি, মৌসুমী বাবুই, শেখ আরমান রহমান। একবার সকলে মিলে জোরে হাততালি আমাদের আজকে স্পেশাল গেস্টের জন্য। আমরা সময় নষ্ট না করে আমরা মাননীয় মন্ত্রী সাহেব পুজোর মেম্বার অনামিত্র দা দিচ্ছেন, একটা জোরে হাততালি আমাদের পুজোর মেম্বার অনামিত্র দা। আমি ডাকবো অর্ঘ্য এবং আশীষ দাস এবং আহমেদ রহমান সাহেবকে। এনারা দুজনে আমাদের মন্ত্রী সাহেবকে ফুলের বউকে দিয়ে আহমেদ রহমান সাহেব দুজনে মিলে জোরে হাততালি। সম্প্রীতির সমাহার আমরা বলেছিলাম পূজা। আমি চন্দনের ফোঁটা একটু তাড়াতাড়ি সকলে হাততালি দিয়ে একটু শিবানী নাগা এবং কাজী মুস্কান। আমাদের এই ৫১বর্তী পরিবার জোরে হাততালি। শিবানী নাগা একটু জোরে হাততালি। ইভেন্টে হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে স্বদেশ কাকুকে বলবো, স্বদেশ রঞ্জন দে জামিন দাদা এই মুহূর্তে আসতে পারেননি, উৎসাহিত করেছে। প্রথম বছর থেকে বলেছে সম্মানিত করবে শিবানী নাগা ফুলের পক্ষে, আব্দুল ইসলাম ব্যাগ এবং কুমকুম দাস উত্তরীয়। একটু উত্তরীয় ফুলের বউকে দিয়ে সঞ্চিতা নাগা, রিয়া কোলে, সঞ্চিতা নাগা এবং রিয়া কোলেকে আমি সামনে আসার জন্য বলবো। একটা উত্তরীয় দাও। সঞ্চিতা নাগা, জোরে হাততালি। সঞ্চিতা নাগা ব্যাগ পরিয়ে সম্মানিত। সিঙ্গুর ৫১বর্তী পরিবারের সার্বজনীন দুর্গা উৎসব কমিটির আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সুদীপ্ত পাদা, সহসভাপতি অলোক কুমার দাস, কার্তিক মাঝি, সরেশ রঞ্জন দে, সম্পাদক আরমান রহমান, সহ সম্পাদক আশিস দাস, সৌভিক দাস হিসেব রক্ষক, সহকারী সুরক্ষক সঞ্জিত সিং এবং কৌশিক কৌভিক সহ সকল কর্মকর্তারা এখানে রয়েছেন। আমাদের উপস্থিত ডাক্তার করবী মান্না, আমাদের হরিপাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমাদের হুগলি জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে, আমাদের প্রধান দীপিকা মাঝি, পঞ্চায়েত সমিতি আমাদের সদস্য সুধা মাইতি, প্রাক্তন প্রধান কার্তিক মাঝি, এখানকার আমাদের মেম্বার আরমান রহমান এবং ৫১বর্তী পরিবারের সকল সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এই উৎসবকে সামনে রেখে সারা বাংলা জেগে উঠেছে। আজকে মা স্বর্গ থেকে মর্তে এসেছেন, সঙ্গে প্রিয় পুত্র গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী দেবী। মা আমাদের সর্বমঙ্গলা, তিনি সকলের মঙ্গল করেন এবং মা আমাদের বিপদকারী, তিনি রোগ, জ্বালা, যন্ত্রণা, মারি, ভয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করেন। মা স্বয়ং অন্নপূর্ণা, তিনি সকলের অন্নের ভাণ্ডারকে পরিপূর্ণ করেন এবং কৃষকের শস্য গোলাকে পরিপূর্ণ করেন।
তাই মা যখন কাছে এসেছে, আপনারা সকলেই নিজ নিজ সংসারে সুখ শান্তি কামনা আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন। আর আমাদের মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যা, উৎসব সবার। আজকের এই বাংলার বড় উৎসবে সকল ধর্মের মানুষ আজকে সম্প্রীতি বার্তা নিয়ে এই বাংলার উৎসবকে উদযাপন করছে। একান্নবর্তী পরিবারের বিশেষ দৃষ্টান্ত তাদের সম্প্রীতির থিম নিয়ে আগিয়ে চলেছে। আর এটা মনে রাখতে হবে, আগে দুর্গাপূজা ছিল ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, 4 দিন মাত্র আনন্দ করার সুযোগ ছিল। এ রাজ্যের মুখ্যমন্ত্রী 11 সাল থেকে এ রাজ্যের দুর্গাপূজা একদম মহালয়ার পর থেকে কার্নিভাল পর্যন্ত প্রায় 10 দিন ধরে উৎসব চলে, আনন্দ চলে। আমাদের মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন 10,000 টাকা অনুদানের মধ্য দিয়ে। আজকে পূজা কমিটিগুলোর 1,10,000 টাকা অনুমোদন পাচ্ছে। এর কারণ জনসচেতনমূলক সতর্ক বার্তাকে মানুষের কাছে প্রচারে তুলে ধরে। 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে না দেওয়া, নাবালিকা বিয়ে রোধ করা, কুসংস্কার থেকে দূরে থাকা, ডেঙ্গি ম্যালেরিয়ার মতো মারাত্মক ব্যাধি, মশার লাভা জাতি জন্ম না নেয় এবারে সতর্ক করা, বাড়ির কাছে জল জমলে তা রোধ করা, ড্রেন পরিষ্কার করা এবং আগাছা পরিষ্কার করা। সেফ লাইটের মধ্য দিয়ে মোটরসাইকেল চালানো মানে হেলমেট পরতে হবে, 4 চাকা গাড়িতে বসা মানে সিট বেল্ট বাঁধতে হবে, আর গাড়ি চালানো মানে মোবাইল ধরা যাবে না। এই বার্তা যদি সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা অনেক প্রাণকে আমরা বাঁচিয়ে তুলতে পারব। এইরকম সচেতনমূলক কাজকে সরকারের প্রচারে আনার জন্য প্রতিটি ক্লাব সংগঠনকে আমাদের মুখ্যমন্ত্রী কাজে লাগিয়েছে এবং ক্লাব সংগঠনগুলোরও মানুষের পাশে থেকে তারা সরকারের এই প্রচারকে তুলে ধরছে। আমাদের এবারে 1,10,000 টাকার মুখ্যমন্ত্রীর অনুদানের তালিকা আমাদের 51টি পরিবারের সার্বজনীন দুর্যোগ অন্তর্ভুক্ত তাই আমাদের প্রচারের কাজটাকে ভালো করে করবেন। আর উৎসবের দিনগুলোয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্ম নির্বিশেষে সকলে একসাথে এই উৎসবে সামিল হয়েছে। কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আজকে সেই বাংলার বড় উৎসব দুর্গা উৎসবে সকল ধর্মের মানুষই মেতে উঠেছে এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই বাংলা শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসব আজকে সর্বাঙ্গ সুন্দর হতে চলেছে। আজকে 51টি পরিবার সম্প্রীতির বার্তা নিয়ে তারা যে দুর্গা উৎসব আজকে সূচনা হলো, এই উৎসবের শেষ পর্যন্ত এবং বহু মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে তারা পালন করার চেষ্টা করে। এরকম অভিনব আয়োজন কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাটা হয়তো সিঙ্গুরে প্রথম আমরাই 3 বছর ধরে দিয়ে আসছি। আমাদের পুজো সেক্রেটারি শেখ আরমান রহমান আমাদের এই কমিটিটাকে আজকে 3 বছর ধরে মেনটেন করে যাচ্ছে। আজকে আপনারা এলেন, দেখলেন কিছুক্ষণ আগে রাজ্যের মন্ত্রী এসেছিলেন, হরিপালের বিধায়িকা করবী মান্না মহাশয়া উনিও ছিলেন। ওনারাও এসে দেখে আপ্লুত হয়েছেন যে হিন্দু মুসলিমের মধ্যে রাজ্যের যে বিভাদ আমরা চারিদিকে দেখতে পাই, কিন্তু সিঙ্গুর সবসময় একটা অন্য রাস্তা দেখায়। তাই আমরা সেই রাস্তা সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জিকে উপহার দিলাম, আমাদের 51 রাজ্যবাসীকে উপহার দিলেন। রাজ্যবাসীকে উপহার দিলাম। আপনার নাম পরিচয়? সৌভিক দাস, পূজা কমিটির ক্যাশিয়ার। তা আপনি কি বলবেন, একটা এইরকম যেখানেতে প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে এইরকম মুসলিমদেরকে একটা
অন্যরকম কথা যে তারা কি উৎসব করতে পারবে না, সেখানে আপনারা এইরকমভাবে দুর্গাপুজো করছেন আবার প্রায় 3 বছর, যেটা শুনলাম, কি বলবেন? ধর্ম মানুষকে সামাজিকভাবে সুষ্ঠুভাবে থাকতে শেখায়, কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে বিকৃত করার চেষ্টা করে, কিন্তু সেটা আদেও ঠিক নয়। ধর্ম যেটাই হোক, শিখ, জৈন, হিন্দু, মুসলিম যাই হোক না কেন, তারা একটা সম্প্রীতির বার্তা দেয়, কিন্তু এরও বাইরে কিছু মানুষ আছে যাদের নিকৃষ্ট মানসিকতার জন্য এই জায়গাটায় পৌঁছায়। আমরা তারই প্রমাণ দিচ্ছি যে আমাদের হিন্দু, মুসলিম বা অন্যান্য যে কোনো ধর্মের মানে একটাই, যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, তারই এটা একটা ফলাফল হবে। ধন্যবাদ। আর নাম পরিচয়? আমার নাম শেখ আরমান রহমান, আমি এই পাড়ারই বাসিন্দা, পুজো কমিটির সেক্রেটারি। ধন্যবাদ। কুমকুম দাস উত্তরীয় সাথে অমিতাভ সাধুকা মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানান অনামিত্র কোলে মহাশয়। গত 2 বছরের প্রচেষ্টার ফল, 2 বছর ধরে অনুদানের জন্য যে ছেলেটা দিন রাত এক করে প্রচেষ্টা চালিয়ে গেছে, হাল ছাড়েনি। একবার জোরে হাততালি আরমানের জন্য। আমি আশিসদাকে ডাকবো, অনামিত্রদাকে ডাকবো। একটু তাকালে মাইকটা অফ কর রে, সব শোনা যাচ্ছে। হয়নি। পুজো করার যে প্রস্তাব নিয়ে এসেছিল আমাদের সৌভিক দাস, সে আমার কাছে এসেছিল এবং আমাকে প্রথম প্রস্তাব দিল যে আমাদের গ্রামের যদি একটা পুজো করা হয় কেমন হয়। তখন থেকে আমরা উঠে পড়ে লাগলাম এবং আমাদের যারা নেতৃত্ব, যারা বড় আমাদের বয়স্ক মানুষেরা আছে তাদের কাছে গেলাম, গিয়ে তাদের প্রস্তাবটা নিলাম। প্রস্তাব নিয়ে আমরা হিন্দু মুসলিম সমন্বয়ে আমাদের এই পুজোটা করবো, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। কিন্তু এর প্রথম প্রথম যে এই প্রস্তাবটা নিয়ে এসেছিল সেটা হলো আমাদের সৌভিক দাস, আমাদের 51বর্তী পরিবারের হিসাব রক্ষক। এখন তাকে আমরা ফুলের স্তবক এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানানোর জন্য ডেকে নেব আশা কৈরি এবং সঞ্চিতা ধারা মহাশয়কে। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সর্বমন্ত্রী মহাশয়কে আমরা একটা ব্যাচ করাবো। সত্যি এটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা। যেটুকু অনেক অনেক প্রণাম নিয়ে খুব ভালোভাবে পূজা কাটান। কমিটির মোস্ট সিনিয়র, থ্যাংক ইউ। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের, রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। আপনি কি সপরিবারে বা বন্ধু বান্ধবদের সাথে ফ্রাইড চিকেনের বিভিন্ন সুস্বাদু রেসিপি ট্রাই করতে চান? তাহলে আজই চলে আসুন ফ্রাই হাবে। আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের সুস্বাদু এবং তাজা ফ্রাইড চিকেন রেসিপি, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, স্পাইরাল পটেটো, স্পাইসি চিলি পটেটো ফ্রাই, ক্রিস্পি লেগ ফ্রাই, ক্রিস্পি উইং ফ্রাই, ক্রিস্পি থাই ফ্রাই, ক্রিস্পি চেস্ট ফ্রাই, বাকেট ক্রিস্পি বেকড চিকেন, চিকেন আলা কিয়েভ, চিকেন কাটলেট, চিকেন ফিঙ্গার, চিকেন চিজ বল, স্পাইসি চিকেন, চিকেন কিমা বল ইত্যাদি। প্রতিটি খাবারের স্বাদে আপনি পাবেন একদম নতুন এক অভিজ্ঞতা, যা একবার খেলে বারবার আসতে চাইবেন। আমাদের ঠিকানা দিয়ারা স্টেশন রোড, দিয়ারা। আমাদের সাথে যোগাযোগের নম্বর 8777494232। কি করবে ভাই? দাড়ি সেভ করবে? দাড়ি সেভ করবে? তুই চুনটো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা দেখা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না।
নাকি? না না, দেখা টাকা তো সবাই করে, এমনি আদার্স টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। তুমি কি দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম এখানে, ফ্রি ছিলাম এখন, সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ।